এটা কি 4 নাম্বার ক্লাস হবে না? 4 নাম্বার ক্লাস দেবো না? চেয়ার টেবিল নেই, চেয়ার আনা যায় তো, দাঁড়াও দিন করবো। কার্নো ইঞ্জিন, দেখো কার্নো ইঞ্জিনটা মূলত কি, যেই সকল ইঞ্জিনের কর্মদক্ষতা কি 100%, কর্মদক্ষতা কি 100%, তাদের কি বলা হবে? কার্নো ইঞ্জিন বলা হয়। এখন কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% কেন হয়? আচ্ছা, মূলত কথা হচ্ছে কার্নো ইঞ্জিনটা একটা কাল্পনিক, এইটারে আদর্শ ধরে হইছে সকল ধরনের ইঞ্জিন তৈরি করা হয়। এখন এই কার্নো ইঞ্জিন গুলা 4টা ধাপে কাজ করে, ঠিক আছে? এই 4টা ধাপে কাজ করার জন্য, এই যে 4টা ধাপ আছে, এটার জন্য আমরা এরকম একটা চেম্বার নিলাম, ঠিক আছে? এটা ধর একটা চেম্বার, এটার 3টা কম্পার্টমেন্ট আছে। এটা হচ্ছে আমার হিট সোর্স, ঠিক আছে? হিট সোর্স, তাপের উৎস। তারপরটা হইতেছে, এটা হচ্ছে আমার হিট সিঙ্ক, হিট সিঙ্ক বা তাপ গ্রাহক। এখানে ধরো একটা বরফ আছে, ঠিক আছে? বরফ আছে, তো বরফ থাকলে কি হবে? টেম্পারেচারটা কমাই দিবে, এটা কমাই দিবে। আর এইখানে আছে কি, ধরো অপরিবাহী কোন একটা পদার্থ, ঠিক আছে? অপরিবাহী, এটা কি আমার অপরিবাহী। এখন অপরিবাহী পদার্থের মধ্যে কিসের আদান প্রদান হয় না বলতো? তাপের আদান প্রদান হয় না। কিসের আদান প্রদান হয় না? তাপের কোনো আদান প্রদান হবে না। এখন আমি একটা চেম্বার নিলাম বা একটা ধরো এরকম গ্যাস নিলাম, ঠিক আছে? এই পাত্রের মধ্যে গ্যাস নিলাম, এখানে আমার গ্যাস আছে। প্রথমত আমি একটা হিট সোর্সের উপরে এই জিনিসটা রাখবো। দেখো তো, এখানে হিট সোর্স থেকে যে হিটটা পাবো, এখানে কি আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে গ্যাসে তাপ দিতে থাকবে না? কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে গ্যাসে তাপ দিতে থাকলে সেটা কোন প্রক্রিয়া বলতো? সমুষ্ণ প্রক্রিয়া। এখন এখানে কি হবে বলতো? এখানে তাপ বাড়তেছে, বাড়তেছে না, অর্থাৎ গ্যাস কি হবে? প্রসারিত হবে না? তাপমাত্রা বাড়লে গ্যাস কি হয়? প্রসারিত হয় না? অর্থাৎ এখানে হবে কি সমুষ্ণ প্রসারণ হবে। প্রথম যে পার্টটা, এটা হবে কি সমুষ্ণ প্রসারণ। তারপর আমি এই চেম্বারটারে ধইরা নিয়ে যায় এই অপরিবাহীর উপরে রাখবো, ঠিক আছে? এই হিট সোর্স থেকে নিয়ে যাওয়ার পরে আমি কোথায় রাখবো? এই যে অপরিবাহী বস্তুটার উপরে রাখবো। এখন এই অপরিবাহী হওয়ার কারণে দেখি কোনো তাপ কি করতে হবে? তাপমাত্রার কি আদান প্রদান হবে বা তাপের আদান প্রদান হবে? এখানে তাপের কিন্তু আদান প্রদান হবে না। এখানে একটা T1 টেম্পারেচার থাকে। কি থাকে? T1 টেম্পারেচার থাকে, ঠিক আছে? T1, ধরো এখানে একটা T1 টেম্পারেচার ছিল, তাপমাত্রা ছিল, তাহলে এর মধ্যে যে সঞ্চিত শক্তিটা হবে বা ধরো তাপ শক্তিটা, সেটা কি হবে বলতো? Q1 পরিমাণ তাপ শক্তি হয়েছিল এখানে, তাহলে এখানে T1 Q1, ঠিক আছে? এখন এখানে কি হবে? এখানে কি আমি কিছু করছি? এখন যে তাপটা লাভ করছিল, এই তাপমাত্রার যে পরিবর্তনের ফলে এখানে কি হবে? রুদ্ধতাপীয় প্রসারণ হবে। রুদ্ধতাপীয় প্রসারণ হবে না? মানে এখানে তাপের ফলে এই জিনিসটা হঠাৎ করে কি হবে? বাইরে যেতে থাকবে। এটার এই প্রক্রিয়াটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। হবে? তাপমাত্রার কোনো পরিবর্তন হবে? হবে না। এখানে তাপ বৃদ্ধি পাবে, ফলে এখানে হবে Q1, Q1টা অবশ্যই বড় হবে। তারপর আমি আইনা এই হিট সিঙ্কে রাখবো, যে জায়গা থেকে তাপ গ্রহণ করবে, ঠিক আছে? এই বস্তুটারে এখন আমি কি করলাম? এই যে তাপের যে সিঙ্কটা আছে সেখানে নিয়ে আসলাম। এখন যখন নাকি আমি এখানে নিয়ে আসলাম, এ কি করবে বলতো? এখন তো এখানে টেম্পারেচার T2, এটা টেম্পারেচার কি বেশি না? এখন এটা কি হবে? তাপমাত্রা, তাপ সবসময় কোন দিকে যায় বলতো? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাহলে এখন তাপ কিন্তু এইটার দিকে আসতে থাকবে। ফলে এখানে কি হবে? তাপ কমতে থাকবে না? তাপ শক্তি কমতে থাকবে। ফলে এই প্রক্রিয়াটা কি হবে বলতো? সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ সংকোচন ঘটবে। তারপর আমি জিনিসটাকে আবার নিয়ে আসবো এখানে, আবার এখানে এনে রাখবো। তাহলে এখন কি হবে? আবার যদি এখানে এনে রাখি, তাহলে এখন হবে কি? রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় সংকোচন হবে। এখন আমার কথা আছে, কথাটা কি জানো? এটা তো কাল্পনিক, কাল্পনিক না? এখানে ধরে নিছে যে এখানে যে নিচে এদের মধ্যকার কোনো কাজ হবে না, এদের মধ্যে এই যে তাপের আদান প্রদানের ফলে কোনো কাজ হবে না। যে তাপটা দিছি সেটাই আমি আবার শেষ পর্যন্ত পাবো। মানে এখানে যে এই হিট সিঙ্কে রাখছি, এমন একটা টেম্পারেচার রাখছি যে পুনরায় আবার T1 তাপমাত্রার কাছাকাছি চলে আসে। এটার গ্রাফটা হয়েছে এইরকম, দেখো। প্রথমত আমার P1 V1 তাপে আছে, এখান থেকে T1 টেম্পারেচারে এই যে রেখাটা, এটা হচ্ছে সমুষ্ণ রেখা,
ঠিক আছে, সমুষ্ণ রাখো, P2V2 তে আসবে P1 তাপমাত্রায়। এই প্রক্রিয়াটা কি, সমুষ্ণ প্রসারণ করবে। সমুষ্ণ প্রসারণ হওয়ার পরে হঠাৎ করে এটা কি হবে, তাপ, এই যে P1 আর V1 যেটা আছে P2V2, এটার ক্রমান্বয়ে কি হবে, বৃদ্ধি পাবে। বলছিলাম না যে রুদ্রতাপীয় ক্ষেত্রে কি হয়, হঠাৎ বিস্ফোরণ, তার মানে হঠাৎ P1 V1 এর আকস্মিক পরিবর্তন হয়, হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে এটা কোথায় চলে যাবে, P3V3 যাবে। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এবং তাপের পরিবর্তন হয় না, ঠিক আছে। তারপর এটারে যখন নাকি আমি যে হিট সিঙ্কের এখানে নিয়ে আসলাম, এ কি করবে, সামান্য পরিমাণে তাপ ছাড়বে, তাপ ছাইরা এখানে T2 তাপমাত্রায় চলে আসবে এবং এটার যখন নাকি আমি আবার অপরিবাহীর মধ্যে নিয়ে আসবো, এ আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং এই পুরা সাইকেলে এর মধ্যে কোনো রূপ শক্তির অপচয় হয় না। শক্তির অপচয় হয় না বিধায় একে কার্নো ইঞ্জিন বলা হয়, বা এটা 100%, এটা থেকে যে আউটপুটটা পাবো এটা কি, শতভাগ, ঠিক আছে। এখানে ধরো P4V4 হবে। তাহলে দেখো এই লাইনটা কি, P1 থেকে V2, P1 V1 থেকে P2V2 তে কি হয়েছে আমার, সমষ্ণ প্রসারণ। তাহলে তোমার পরীক্ষার সময় কোশ্চেনটা কি দিবে জানো, যে এই রেখা বরাবর, এটা ধরো ABCD, তোমার বলবে কি AB বরাবর কৃতকাজের পরিমাণ বের করো, BC বরাবর কৃতকাজের পরিমাণ বের করো, অথবা তোমারে এখানে একটা নির্দিষ্ট একটা গ্যাস বলে দিবে, যেমন ধরো 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের কথা বলে দিবে। 56 গ্রাম নাইট্রোজেন তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে কি করছো, একটা ইঞ্জিনের রূপান্তর করার চেষ্টা চেষ্টা করছো। তাহলে এই ক্ষেত্রে এবি এবং বিসি এর মধ্যে কোথায় কৃতকাজের পরিমাণ বেশি সেটা বের করতে বলছে। তাহলে দেখো তো এবি তে কি হয়েছে, আমার সমষ্ণ প্রসারণ হয়েছে, বা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা কি, W1 nRT ln V2 ডিভাইডেড বাই V1, অথবা আমি কি করতে পারবো, nRT ln P1 ডিভাইডেড বাই P2, দুইটার একটা। হ্যাঁ, কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা 100%, মানে তুমি যে পরিমাণ তাপ দিবা সেটা তোমার সেই পরিমাণ আবার আগের জায়গায় এনে ফিরাই দিবে, বুঝছো? মানে আগের অবস্থায় ফিরে আসছে না। যদি এরকম হইতো, ধরো নর্মাল যেই জিনিসগুলো কি হয়, এখানে এসে থাইমা যায় বা এতটুকু এসে থাইমা যায়, কেন থাইমা যায়, কারণটাতে কি হয়, এই যে শক্তির অপচয় হবে না। এখন কথা হচ্ছে, এটা ধরে নিচ্ছে যে এরা কোনো, মানে এই যে চেম্বার, যে চেম্বারের উপর আছে, এই চেম্বার কোনো তাপ গ্রহণ করবে না, শুধুমাত্র গ্যাস আর এটার মধ্যে সম্পর্ক হবে, বুঝতে পারছো। এটা হবে W1। আর দেখো বিসি মানে কি, বিসিটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজটা কি ছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ আমরা কি দেখছি, এন আর গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2, এটা দেখছি না, এটা দেখছি কিনা, এইটা। অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা করতে পারি, এম সিভি ডিটি। এখন দেখো তো এই জিনিসটা কি একই জিনিস না, সিভি মানে কি বলতো, সিভি মানে আমরা কি পড়ছিলাম, সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান না, একই জিনিস না। আচ্ছা, এই জায়গায় আমি কেন সিভি লিখছি জানো, আরেকবার, তোমার পরীক্ষার প্রশ্নের সময় বইলেও দিতে পারে যে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে দিবে, তোমার ওইটা থেকে এটা বের করতে হবে। ডিটি মানে কি, T1 মাইনাস T2 বা T2 মাইনাস T1। এখন এই জায়গায় T1 মাইনাস T2 কেন করা লাগবে জানো, কারণ তোমার এই যে গামা মাইনাস ওয়ান দোষো, আর T1 মাইনাস T2 করার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি, দেখো এই T1 টা কিন্তু আমার বেশি আর T2 টা কি ছোট। আমি যদি T2 মাইনাস T1 দিতাম, তাহলে কিন্তু আগে একটা মাইনাস চলে আসে, তাহলে হয়তো কি 1 মাইনাস গামা। এখন গামার মান সর্বনিম্ন কত বলো তো, 1.33। তাহলে 1 মাইনাস 1.33 কি হবে, মাইনাস 1, মাইনাস 0.33। তাহলে মাইনাস 0.33 তো গুণ করলে আবার মাইনাস মাইনাস প্লাসই হয়ে যায়, বুঝতে পারছো। তাহলে এই যে এই দুইটার যে কোনো একটা তুমি বসায় করতে পারবা। হুম, ডিটি মানে কি বলতো, টেম্পারেচারের পরিবর্তন, T1 থেকে T2 এর মধ্যে পরিবর্তন, মানে পার্থক্যটা আমি দেখাইছি এটা ডিটি দ্বারা। T1 মাইনাস T2 বা T2 মাইনাস T1 মানে তো ডিটি, ডিটি না, বুঝতে পারছো। এটা গেল পুরো প্রক্রিয়া। এখন আসো, এই যে এই প্রক্রিয়া সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় যে তাপটা হবে সেটা হবে আমার Q1, আর এই সমষ্ণ সংকোচনের মধ্যে যে তাপটা হবে সেটা হবে আমার Q2। এই Q1 T1 Q2 T2, এটা দ্বারা যদি ধরো আমার এই প্রক্রিয়াটা, যে আমি প্রক্রিয়াটা চিন্তা করছি, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া